বিবাহের সময় হে যুবক তুমি কেমন পাত্রী নির্বাচন করবা? প্রথম কাজ হলো পাত্রী দেখতে যাওয়া। এই কাজের আগে আরো কিছু বিষয় তোমাকে দেখতে হবে। এক নম্বরে দিনদারি। এক নম্বরে যেই মেয়েটাকে তোমার ঘরে ঢুকাইবা এই মেয়েটা খাস পর্দায় ছিল কিনা। খাস পর্দা কারে কয়? শালি দুলাভাইয়ের সাথে দেখা দেয় না, দেবর ভাবির সাথে দেখা দেয় না। আমরা মনে করি এটাই বুঝি ঘরের মধ্যে সবচেয়ে খাস পর্দা। এইটাই খাস পর্দা? কথা কয় না, এইটাই খাস পর্দা। খাস পর্দা শুধু এইটা নয়, মামাতো বোন, খালাতো বোন, ফুফাতো বোন, চাচাতো বোন এদের সাথে দেখা দেওয়া যায় আছে, এইটাও অনেকে দেয় না। মাশাআল্লাহ, এটাই কি খাস পর্দা হয়ে গেছে নাকি? আমি খাস পর্দার কিছু কথা বলি, হয়তো জীবনেও শোনেন নাই, এটাই ঠিক। হয়তো শোনেন নাই, কেউ এগুলো বলেও না। ওরে আমার বালাগঞ্জের ভাই, পর্দার মা আমাকে বলেন চাচির সঙ্গে দেখা দেওয়া যায় আছে? আওয়াজ নাই কেন? মামির সঙ্গে, খালার সঙ্গে তালে তাল মিলেছে। তালে তাল মিলাইছে না রে মা, আমার হুশ নাই। খালার সঙ্গে, ফুফু, এই চাচির সঙ্গে দেখা যায় না। এমন খাস পর্দাওয়ালা কয়েকজন পাইব। শালি ভাবি এদের সাথে দেখা দেয় না, চাচাতো বোন, মামাতো বোন, খালাতো বোন, ফুফাতো বোন দেখা দেয় না। কিন্তু চাচি মামির সাথে, মামির সাথে হতে পারে। মামি তো মামুন দূরের মানুষ, চাচা তো আমার আত্মীয়, আমার বাবার সমান। চাচি আমার কাছের, মামির থেকে কাছের। তাহলে চাচির সাথে দেখা দেয় না এমন কয়জন পাইবে? এখন বাড়িতে গিয়ে বলবেন চাচিকে, চাচি মেজবা হুজুর আইছিল, কইয়া গেছে দেখা দাও, যাইতো না। করবে হুজুরও তো ভালো জানছিল, এই হুজুর তো খারাপ। তোরাই আমি তোর মায়ের থেকেও বেশি বলে নিছি, তোর প্রসাব পায়খানা আমি পরিষ্কার করছি, এখনো করে ছেলের মতো দেখি তুই আমাকে মায়ের মতো দেখস। হুজুরের মন এত নম্রা, গিয়া জিজ্ঞেস কর আমি কি তোর দিকে খারাপ নজরে তাকাই, তুই আমার দিকে খারাপ নজরে তাকাস? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। ও পর্দার মা, তোমার ভাসুর বা দেবরের ছেলে তোমার দিকে খারাপ নজরে তাকায় না, তুমিও তাদের দিকে খারাপ নজরে তাকাও না। এজন্যই তো বেপরদার গুনাহ, কবিরা গুনাহ ৭,০০০ বছর জাহান্নাম। আর যদি খারাপ নজরে তাকায় তবে তো ৭০,০০০ বছর জাহান্নাম। জিনার গুনাহ, ব্যবধানটা কি বুঝছেন? কথা কয় না? আমার দেবর, আমার এরা আমার ভাই বোনের মতো। ওরে বাবা, ভাই বোনের মতো বলে দুনিয়ার সব যদি বউ নয় তো বিয়ে করবে কেন? যেই দেবর আর ভাবিরা বলে আমরা ভাই বোন, ওরা পৃথিবীর ইতিহাসের শ্রেষ্ঠ মিথ্যাবাদী। যেই দুলাভাই আর শালি এরা বলে আমরা ভাই বোনের মতো, এরা পৃথিবীর শ্রেষ্ঠ মিথ্যাবাদী। এই বেপরদায় যারা চলে এদেরকে বিয়ে করবি না যুবক, ঠকবি। যারা পুরুষের চোখে চোখ রেখে কথা বলে, যারা বেপরদায় চলে, সতী হিসেবে এদেরকে পুত পবিত্র হিসেবে পাওয়াটা মুশকিল। আরো যেই জমানা, কোন জমানা? আহা কথা বলে না, কোন জমানা? হুজুর আল্লাহর রহমত নামছে বাংলাদেশে। কেমনি? সিনেমা বন্ধ হয়ে গেছে সব, আল্লাহর রহমত বন্ধ হয়েছে, আল্লাহর রহমত হয়েছে কিনা সেটা পর্যালোচনার বিষয়। বালাগঞ্জে সিনেমা ছিল, আছে, এটাকে আপনারা রহমত মনে করেন? কে মনে করেন না? কেন হইতে পারে? আল্লাহর রহমত হইতেই তো পারে সিনেমা বন্ধ হওয়া, কিন্তু এর কোন রহমত? কিভাবে দেখেন,
সিনেমায় কি হুজুর যাইতে পারতো? আরে কথা কয় না, পারতো? এই হুজুর, এই যে মুরব্বি যারা আছে দাড়ি সাদা, এখন সিনেমা টিকিট দেয় বা যাইতে পারে? গেল সিনেমা লাইতে দুরুবিয়া এক পা কবরে গিয়ে সিনেমা। এই যে পোলাপান আছে সামনে 7-8 বছরের পোলাপান, ওরা যাইতে পারতো? মাদ্রাসার ছাত্ররা? আরে কথা বলে না। এই হুজুরদের এখন মোবাইল আছে, অ্যান্ড্রয়েড মোবাইল খেলে। এই হুজুরদের আছে, এই পোলাপানরা তো ওই যে ভিডিও করতেছে, ওরা তো মোবাইল আছে না নাই? ইমামের হাতে, হুজুরের হাতে, বক্তার হাতে, বুড়ার হাতে সিনেমা দি কম্বলের তলে। আগে তো সিনেমায় সবাই যাইতে পারে না, সবাই যায়। আজ থেকে বেশি না 10 বছর আগেও তারা বিয়ে করছে, 10 বছর, স্রেফ 10 বছর। বাসর ঘরে গিয়ে কি করা লাগে এটা ভুলে গেছে। 3 দিন বউর দিকে ফিরেও তাকায় নাই শরমে। আর এখন বিয়ের অনুষ্ঠানে বউ নাচে, স্বামী নাচে। কি যুগ পাল্টাইছে না? ঠিক আছে, এই যুগে এসে যদি বিপর্দা নারী আর মেয়েকে বিয়ে করো, কেমন মেয়ে পাইবা বুঝে নিল। খাস পর্দার আলোচনা কি শেষ? আর কি বাহি আছে? হ্যাঁ, শাশি পর্যন্ত গেছে, আর কি বাহি আছে? আছে আছে আছে, কি আছে? কন্যা একজনে কি আছে? মামি তো গেছে বেটা, শাশি মামি সবই তো গেল। আর আরে ওগুলো তো গেছে বেটা, শাশির কাছে আইসি, ওগুলো তো আরো দূরের না। তাও তো বোন শালি এত দূরের, শাশি মায়ের কাছে এসে গেছি না। এরপর আর কি বাকি আছে? এখন তো আছে মা বোন। মা বোনের সাথে পর্দা লাগে? কথা কয় না, লাগে না? লাগে না? লাগে। মা বোনের সাথেই তো বড় পর্দা, মা বোনের সাথেই তো বড় পর্দা। আহা, এইটাই খুশি, এইটা হয়তো জীবনে মনে নাই। 7 বছরের ছেলে, 7 বছরের ছেলেকে মা গোসল করে দিবি না। 7 বছরের ছেলে মায়ের সঙ্গে ঘুমাবে না। আমার রাসূল বলছেন 1500 বছর আগে, আমার রাসূল বলছেন 1500 বছর আগে এই জমানায় এসে বলেন আপনি বাসর ঘরে গিয়া 3 দিন বউর সাথে কথা বলেন নাই। এখন 6-7 বছরের ছেলে মেয়েরা বিয়ের পরে কি হয় আপনার সে ভালো বোঝে। আমার রাসূল বলে গেছেন 1500 বছর আগে 7 বছরের ছেলে মায়ের সঙ্গে ঘুমাবে না, 15 বছরটাই ঘুমাইবে। কথা কয় না? এটা হলো নিম্ন বয়স। মা গোসল করায়া দেবে না। 6-7 বছরের মেয়েটা যদি 5 বছরের না দোষ হয়, স্বাস্থ্য ভালো হয়, এই মেয়েকে বাবা গোসল করাবে না, বাবার কাছে ঘুমও পড়াবে না। কতটা সেভ রাখছে ইসলাম দেখছেন? মানা লাগবে না তোমার ইসলাম, তোমার মানতে মনে চায় না, যাও তুমি যেভাবে মনে চায় চলো, এটা আল্লাহর কিছু আসবে যাবে না। আল্লাহ তোমার কাছে ঠেকানো, মানা লাগবে না ইসলাম, যাও কুকুরের মতো চলো। দেখো না ইসলাম ছেড়ে দিয়েছ, পেপার পত্রিকায় দেখো আপন ভাই নিজের আপন বোনকে নিয়ে পালিয়েছে, দেখার নামে বলে মানিস না ইসলাম, মানিস না, মানা লাগবে না তোর ইসলাম, যা মন মতো চল। কয়েকদিন পর কুকুরের মতো হয়ে যাবে তুমি, কোন লজ্জা শরম থাকবে। তুমি কি পত্রিকায় নিয়মিত দেখো না, টেলিভিশনে দেখো না বাবা নিজের মেয়ের শিল্পদানি করতেছে? অথচ ইসলাম কি বলছে? যুবক ভাইয়ের সামনে বিনা কারণে আসা যাওয়া করবে না, যদিও যাই প্রয়োজনে যাবে। স্পর্শকাতর কোন অঙ্গ যাতে না দেখা যায়, হাতের কবজি খোলা থাকবে, পায়ের নিচটা খোলা থাকবে, চেহারাটা কান ছাড়া খোলা থাকবে, কান ঢাকা থাকবে। ভাই বোনের সামনে আমি যাই, পর্দা ভাইয়ের সাথেই তো পর্দা। মায়ের বয়স কম,
হতে পারে না? কিংবা বেশি বয়স, এখন তাকে দেখলে মনে হয় যুবতী আছে না নাই? যুবক ছেলে যদিও মায়ের চেহারা দেখলে কবুল হাজির সোয়াব পাওয়া যায়। মায়ের ঘরে যাবে, আধা ঘন্টা দরকার হইলে অপেক্ষা করে, মা আমি তো আসতে চাই, আমি একটু বোনের ঘরে যাবা, জোরে ডাক দিয়া বলবা, আশপাশের সবাই যেন শোনে, এ রহিমা আমি তোমার ঘরে আসতে চাই, জরুরি কাজ আছে, তুমি অনুমতি দিলে আমি ঢুকবো। বোন বলবে ভাই একটু দাঁড়াও, বলতেছি, কথা কয় না। কিন্তু আমাদের সমাজে তো গিয়া ফট করে খুলে ফেলায়, মা বসে আছে ফট করে খুলে ফেলে। অনেক অবিবেচক মা বাবা আছে, পোলার বউ ঘরে যে ধাম করে খুলে ফেলে। আরে কথা বলে না। ইসলাম একটা পরিপূর্ণ জীবন দিয়েছে তোমাকে, তুমি মানলেই সফল, তুমি মানলেই সফল, কিন্তু তুমি মানছো না, তুমি মানছো না। সামনের অদূর ভবিষ্যৎ আরো ভয়াবহ। তোমার সন্তানকে তুমি কি শিখাও? এখন ছোট ছোট ছেলে মেয়েদের হাতে মোবাইল দিয়ে মা কাজে যায়, মোবাইল দেখাইয়া দেখাইয়া খানা খাওয়ায়, না হয় সন্তান খানা খায় না। মাইন্ড সেটআপ তো ছোটবেলা থেকে হয়। মাইন্ড সেটআপ বোঝেন, মানসিক অবস্থা। আমি কি লালন করব সেটা ছোটবেলা থেকেই প্রতিষ্ঠা হয় আমার জেনে, করে দেয় আমার মা বাবা। আমি এক সেনাবাহিনীর সদস্যকে অনেক আগে প্রশ্ন করেছিলাম, কথিত আছে আপনারা ঘুষ খান না? অনেক বাহিনীর সদস্য আছে যারা ঘুষ খায়, আপনারা কেন খান না? সদস্য আমাকে জবাব দিয়া পাল্টা প্রশ্ন করলেন, তুমি কেন সিনেমায় যাও না? উনি আমার মামা হয় সম্পর্ক। বললাম, মামা আপনারা কেন ঘুষ খান না? লাগি না। তুমি কেন সিনেমায় যাও না? বললো যাই না, আমরা যাই না। কেমনে যায় সিনেমা? হুজুর মানুষ যাইতে পারে? উত্তরটা তুমি দিতে পারো। ছাত্র সমাজ জিজ্ঞেস করছি বহু আগে, উত্তরটা তুমি দিতে পারো নাই। শোনো, মাদ্রাসায় তোমাদেরকে এমন ভাবে মাইন্ড সেট আপ করা হয়েছে, তোমাদেরকে এমন ভাবে বানানো হয়েছে, গড়ানো হয়েছে, তুমি বড় হয়ে সিনেমায় যাইবা, এটা তোমার দ্বারা সম্ভব নয়। তোমার মানসিকতাই এটা নাই। যেমন মনে করেন অনেক মানুষ আছে গরিব, টাকা নাই, পয়সা নাই। অনেক বৃদ্ধ মানুষ আছে, সুন্দর দাড়ি আছে না নাই? এই ময়দানেও তো আছে। একজন মুরব্বী কি বলেন, আপনাকে 1 কোটি টাকা দেবো, আপনি দাড়িটা কামায় ফেলান। কি মনে হয় আপনাদের? ফলাইব? তার মাইন্ড এভাবে সেটা হয়ে গেছে। এমনকি আলাদা একটা জায়গায় যদি যায়, যেখানে কেউ চেনে না জানে না, সেখানেও দাড়ি কাটবে না। এটার নাম হলো আত্মমর্যাদা। আমাকে কেউ চেনে না, তবুও আমার কাছে আমি হারবো না, আমার কাছে আমি পরাজিত হব না, আমার নীতির কাছে আমি ঠকবো না। নিজে অন্যায় করছি, কেউ জানে না, কিন্তু বিছানায় ছটফট করে, আছে না নাই? এর নাম মানুষ। যে কি করলাম কি করলাম। অন্যায় করে যে সুস্থভাবে ঘুমাইতে পারে, অন্যায়ের অনুতপ্ততায় ছটফটানি আসে না, ওইটা মানুষই না, ওটা মানুষ যদি জানোয়ার। কিন্তু কিছু মানুষ আছে দৈনিক ফজরের পরে সকালে উঠেই ওর মাইন্ড সেট আপ হয়ে গেছে, এটা কোনো বিষয় না। আমার আপনি 1000 কোটি টাকাও যদি দেন, আমার দাড়িটা আপনি আমার দিয়ে কামাইতে পারবেন বলে মনে হয়? কইলেও তো যে আগ্রহী শক্ত। এখন তো আমি পাক্কা কৃষক মানুষ, আমি কিন্তু এখন পাক্কা কৃষক, চাষা। আগে আতা ছিল তুলতুল নরম, মানুষের মোসাফা করে মজা পেত, এখন মোসাফা করে হুজুর বেতা পাই। শুধু মুখের কাছে এসে বললে হাত উঠবে আর জায়গায় বেউস। কৃষকের হাত একটু বেশি মজবুত থাকে, ঠিক না? মাইন্ড সেট আপ আপনার সন্তানকে আপনি কিভাবে করছেন বলেন? সন্তানের হাতে এখনই মোবাইল, আপনিও বা ঘরের মধ্যে কিভাবে চলাফেরা করেন? এ সন্তানের মা, তোমার সন্তানের সামনে মাথায় কাপড় ফালাইয়া শুধু ব্লাউজ পরে ঘোরাফেরা করো, অথবা ওড়না ছাড়া তুমি শুধুমাত্র 3 পিস পরে ঘোরাফেরা করো,
তোমার ছেলে বাইরের মেয়েদেরকে এভাবেই দেখতে চাইবে, এভাবে অভ্যস্ত হয়ে যাবে, পর্দার গুরুত্ব বুঝবে না, পর্দাওয়ালা মেয়েদের দেখলে সম্মান করবে না, বরং বলবে আমার মাকে দেখছি কেমন খোলামেলা চলে, এগুলা এমন খ্যাত খ্যাত চলে কা। আল জিনসু ইয়ামিলু ইলাল জিনস, সোহবতে সলেহ তোরা সলেহ কুনাদ, সোহবতে সলেহ তোরা তলেহ কুনাদ, মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। ওরে আমার প্রাণের ভাই, সন্তানের সামনে আপনি স্ত্রীর সঙ্গে ঝগড়া করবেন না, একটা ভালো প্রেসক্রিপশন নিয়ে যান। এ বাবা, সন্তানের সামনে সন্তানের মাকে আপনার স্ত্রীকে আপনি গালি দিবেন না, রাগারাগি করবেন না, ঝগড়া করবেন না, সন্তানের সামনে বাজে আচরণ করবেন না। এ সন্তানের মা, সন্তানের সামনে তুমি খোলামেলা চলবা না। সন্তানকে এখন তুমি মাইন্ড সেট আপ করো, মোবাইল সন্তানের হাতে দিও না, সন্তানকে মোবাইল চিনাইও না, বরং সন্তানকে তুমি সময় দাও, সন্তানের সঙ্গে তুমি খেলাধুলা করো। আমার আব্বা আমার সাথে মাঝে মাঝে রাগ হয়, এত বড় হইছো, মানুষ এত সম্মান করে, ঘরে আইলে বলা মনের মতো চলো কা। আমি হাসি কোনো জবাব দিই না, কারণ তারা তো আগের আমাদের প্রজন্মের আগের প্রজন্ম, তাদের একটা মাইন্ড সেট আপ আছে যেটা আমাদের সাথে মেলে না, ঠিক না? আমাদের বাচ্চাদের বেশিরভাগ দেখা আছে পোলাপান ছোট থাকতে তারা কুলেই নেয় না, আর আমাদের জেনারেশনে পোলাপান বাপের কুলেই বড় হয়, আর কথা বলে না। আর আগের দিনে আমরা খেলতে গেছি এলাকার সব পোলাপান মিলে, এখন সেই পরিবেশ আছে। তো ওদের মানসিকতা বিকশিত করার জন্য সন্তানকে সময় দেবেন, সন্তানকে সময় দেবেন, দুষ্টুমি করবেন সন্তানের সাথে, আদর্শ দুষ্টুমি করতে করতে আপনাকে আপনাকে সন্তান তুই করে বলে ফেললো বা একটা কামড় দিল, তখন আপনি হাসবেন না, তখন গম্ভীর হয়ে যাবে, ছোট্ট করে ধমক দেবেন, কি করলে তুমি এটা সামনে কখনো করবে না, বলো করবা। ও যতক্ষণ বলবে না করবো না ততক্ষণ এটা বলতেই থাকবে, কান্না করে দিলেও বলতে থাকবে। যদি দেখেন কান্না থামে না, সন্তানের মাকে ডাকবেন, এই ও আজকে এই কাজটা করছে, এটা সংশোধন না হইলে আমি আর ওর কাছে নেব না। তখন মা বুঝবে, তুমি আব্বু গিয়ে বলো আমি আর করবো না, তখন দেখবেন পরবর্তী হলেও এসে বলবো আব্বু আমি এটা আর করবো না, বা সংশোধন হয়ে যাবে। ওর মাইন্ডটা এভাবে সেট আপ করে না, ওর সাথে খেলাধুলা করেন, ওকে সময় দেন, মোবাইল দিয়েন না, মোবাইল দিয়েন না। সন্তানের উপরে দায়িত্ব বলেছিলাম বিয়ের আগেই শুরু। কিভাবে? 1 নম্বরে দিনদারি, খাস পর্দা। এই দেখো তুমি একটা মেয়ে নির্বাচন করবে, এটাতে বুঝাইতে গিয়ে একটা পর্দা রজ হয়ে গেছে মাঝখানে, কথা কয় না। কিন্তু যেদিন বিয়ে করে না কি কষ্টটা তো লোকে করতেছি, দেখ এটা বুঝাইতে গিয়ে পর্দার একটা ওয়াজ হয়ে গেছে। বিয়ে করে নাই কারা কারা তুমি আকাশ তো দেখা উঠা 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 মাশাআল্লাহ কা কিরে শরম কি আর বেটা উঠা দুই কই কই এখনো কি উঠে আস্তে আস্তে কি শরম কি আর বেটা বাসন করে গেলে তো শরম পাই কিনা উঠা। অনেক অবিবাহিত আছে, হাত না হোক। কোন মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ানো যাবে না। যদি জড়াইয়া থাকো এই বয়ান থেকে গিয়া মোবাইল থেকে সিমটা বাইর করে ফেলাইয়া দেওয়া, নতুন একটা নাম্বার দিবা, ওই নাম্বার কাউকে দেবা না। ইবলিস তখন তোমাকে তার প্রতি আকর্ষণ আরো বাড়াইয়া দেবে, এটাই ইবলিসের কাজ। বউ যদি আল্লাহ না করুন কারো তালাক হয়, তালাক প্রাপ্ত বউয়ের প্রতি স্বামীর আকর্ষণ কিন্তু বাড়াইয়া দেয়, যাতে জিনা করাইতে পারে আজীবন। তোমার আকর্ষণ বাড়াইয়া দেবে, যখনই বাড়াইয়া দেবে। আজকে এখান থেকে বের হয়ে এই তসবির দোকান বসছে দিদি, তসবিওয়ালারা এই মাহফিলে কিছু চান্দা দিও, যদি এরা তোলে কিনা জানি না। এই যে তসবি দিয়ে দিতেছি, দোকান খালি হয়ে যাবো। আমারও তো একটা ভাগ দেওয়া দরকার, আমার ওটা লাগবে না। এই মাহফিলে যদি তারা টাকা নেয় এখানে দেবা, নাইলে মসজিদ মাদ্রাসায় দিয়ে দেবা একটা অংশ।
একটা তসবিহ কিনবেন, প্রত্যেকে মুরব্বী যারা আছেন তারাও কিনবেন, একটা তসবিহ কিনবেন, কিনে হাতে ঝুলাইয়া রাখবেন। মানুষ দেখলে তিরস্কার করবে, করুক, মন্দ বলবে, বলুক, আপনার একটু শরম লাগবে, লাগুক। জিকির করবেন সুবহানাল্লাহ, যখন যেটা মনে আসে। দরুদ বেশি পড়বেন, পুরো দরুদ না পড়তে পারলেও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পড়তেই থাকবেন। হাতে তাসবিহ থাকলে কোনো না কোনো তাসবিহ জিকির আপনার দ্বারা হবেই হবে। কিন্তু এই জিকির করতে করতে বা তাসবিহ পড়তে পড়তে অহংকার এসে যাবে আপনার মাঝে, আসবেই আসবে। কারণ অহংকার বলে অমুক দিন অহংকার, মানুষ কোন অহংকার নেই, মিথ্যা কথা। প্রত্যেকটা মানুষের ভিতরে অহংকার আছে। যে দমায় রাখে সে মানুষ, যে দমায় রাখতে পারে না সে অমানুষ। কথা বুঝেন না? যখনই অহংকার আসবে, হাতে তাসবিহ আছে না, যেই জিকিরে আছেন, মনে করেন আছেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, একটা অহংকার এসে গেছে। আমি জিকির করি, মানুষজন তাকে দেখুক আর না দেখুক, তারা জিকির করে, আমি জিকির করতেছি। কেউ না দেখানোর পরেও নিজের ভিতরে এই অহংকার আসতে পারে। নিজের ভিতরে অটোমেটিক, কাউকে দেখাইলেই যে অহংকার, বিষয়টা এমন না, না দেখাইয়াও অহংকার আসতে পারে। তাসবিহ তো হাতেই আছে, সাথে সাথে আপনি জিকির পাল্টাইয়া আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বুঝেন নাই? তাসবিহ একটা হাতে রাখবেন। এ যুবক, খাস পর্দার বয়ান তোমার জন্য হয়ে গেল। তোমার সঙ্গে যদি সম্পর্কে কোনো জনানো মেয়ে থাকে, হে যুবতী, তোমার যদি কোনো যুবকের সঙ্গে সম্পর্ক থাকে, চিন্তা পাল্টা একটা তাসবিহ পড়ো। ইবলিস তোমাদের মাঝে একটা আকর্ষণ বাড়ায় দেবে। যখনই দেখবার বেশি দেখতে মনে যায়, কথা বলতে মনে যায়, তখন পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। দেখবার টান শেষ। এরপরেও যদি মানাইতে না পারো, রাত যখন গভীর হয়, যেহেতু মরা লাগবে, কথা বলে কারা দিকে ভাই? দেখেন তো, একটু কথা বন্ধ করা। প্রাণের ভাই আমার, যেহেতু মরা লাগবে, এই পদ্ধতির বাইরে গিয়া কোনো লাভ নাই। পরকালীন জিন্দেগিটা শেষ করো না। তখন তুমি গভীর রাতে উঠে আল্লাহর দরবারে নামাজ আদায় করে একটু তেলাওয়াত করো। তেলাওয়াত করে কোরআন শরীফ আমি আর একটা প্রেসক্রিপশন দিয়া যাই। তোমার মনে এত দুঃখ, এত কষ্ট, মানুষ তোমাকে বোঝে না, কথা দিয়ে কষ্ট দেয়, ঋণ নিয়ে আর দেয় না, পাওনাদারের কাছে বারবার কাছে তোমার টাকা দেয় না, এমনকি তোমার মা বাবা, সন্তান, স্ত্রী তোমার সঙ্গে বেইনসাফি করে, কথা দিয়ে কষ্ট দেয়। তোমার কারো কাছে বিচার দেওয়ার দরকার নাই, টেনশনে খাওয়া বন্ধ, ঘুম বন্ধ। ওরে ভাই, সবাই যখন ঘুমায় যায়, সংসার নীরবতা, গভীর রাতে তুমি উঠে যাও, সুন্দর করে ওযু বানাও, নামাজের বিছানায় দাঁড়ায় যাও, নামাজ আদায় করে জিকির করো, তেলাওয়াত করো। এরপরে পবিত্র কোরআন বুকের সাথে ধরে আল্লাহর কাছে ফরিয়াদ করো। বেশিক্ষণ লাগবে না, তোমার অন্তর শীতল হয়ে যাবে। হাকিকত সে তু দুনিয়া বেখবর হ্যায়, দুনিয়া কি নুমাইশ পর নজর হ্যায়। নবী গুয়াম কে আজ দুনিয়া দিদাবাস, বহর কারে কিবাসি বা খোদাবাস। সিস্তে দুনিয়া আজ খুদা গাফিল গুদাম, मैं पामाशो रहो फर जिंदजान। दुनिया में हो दुनिया का तलब गार नहीं हो, दुनिया में हो दुनिया का तलब गार नहीं हो।
बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, जागा ज़ीला गान के दुनिया नहीं है, जागा ज़ीला गान की दुनिया नहीं है, ये इबरत की जाए तमाशा नहीं है, ये इबरत की जाए तमाशा नहीं है। और আমার প্রাণের ভাই, এ যুবক, এরপরে তুমি একটা মেয়ে খুঁজো, দেখো খাস পর্দা তো আগেই বললাম কেমন খাস পর্দা। খাস পর্দার মেয়ে তোমার সামনে জীবন উঁচু গলায় কথা বলবে না। খাস পর্দার দিনদার মেয়ে কোনদিন চোখে চোখ রেখে কথা বলবে না, ধমক দিয়া কথা বলবে না রে ভাই। সংসার জীবনে যদি অশান্তি হয় দুনিয়ার জান্নাত হয়ে যাবে, জাহান্নাম হয়ে যাবে। এমন জাহান্নাম হবে যার থেকে আর বের হইতে পারবা না। এজন্য বিয়ের সময় তুমি সঠিকভাবে নির্বাচন করো, দিনদারি থাকতে হবে। এরপরে যদি সম্পদ থাকে আলহামদুলিল্লাহ, এরপরে যদি বংশমর্যাদা হয় আলহামদুলিল্লাহ, এরপরে যদি সুন্দরী হয় নূরুন আলা নূর। কিন্তু টাকা পয়সা আছে, সম্পদ আছে, ক্ষমতা আছে, চেহারা আছে, দিন নাই, কিছুই নাই। দিনদারি আছে, টাকা নাই, ক্ষমতা নাই, বংশমর্যাদা নাই, সুন্দরী না, নো প্রবলেম, দিনদারি আছে। এখন তুমি একটা সন্তান পাইলা দিনদার মেয়ে, তারা বলছে ঠিক আছে আপনারা দেখতে আসেন, দুলাভাই বন্ধু বান্ধব আর বাবা নিয়ে দেখতে যাবা। দুলাভাই পছন্দ না করলে বিয়েই করুন না। বিয়ে করবি তুই, পছন্দ করবে দুলাভাই, দুলাভাই যেহেতু পছন্দ করবে তোর সাইয়া তার কাছে ওভার ডিউটি বেশি হবে। বাবাও দেখতে পারবে না। বিয়ের মেয়েকে কন্যা দেখার ক্ষেত্রে পুরুষের মধ্য থেকে শুধুমাত্র যে বিয়ে করবে সে দেখতে পারবে, আর কোন পুরুষ নয়। এরপরে যদি দেখতে মনে চায়, ছেলে বা বর পক্ষের যত মহিলারা আছে গিয়ে দেখে আসবে। দেখার পর শেষ, এবার আত্মের পালা, ইজাব কবুলের পালা। এই জায়গায় মহরানা নিয়ে আলাপ হয় কি হয় না? এই রিকশাওয়ালা যুবক, তোমার মহরানা ধরা হইল 10 লাখ টাকা। যৌতুক নেওয়া হালাল না হারাম? আরো জোরে বলেন। যৌতুক নিয়ে কথা হয়, যৌতুক নিয়ে আইন হয়। আর অসমর্থবান ছেলের থেকে জোর কইরা বড় অঙ্কের মহরানা নেওয়া বুঝি আরাম। এটা তো আরো খারাপ, কথা কয় না? এটা তো আরো খারাপ। এতটা হাসান পরে সারাসারি এলে নিয়ত আগেই খারাপ, নিয়ত আগেই খারাপ। যদি সারাসারি হয় ব্যবসা করে মাইয়ারে নিয়ে, আফসোস এটি করা যাবে না। মহরানা হবে ছেলের সামর্থ্য অনুযায়ী, নগদ যেটা দিতে পারবে। মহারানা মাইনে দিছে এই বুড়ারা, কত মানুষের মহারানা দেয় না। এটা গৌর পাওনা, মহারানা দিয়ে দেওয়া লাগবে, বাকি রাখা যাবে না। আবার কথাই বলে গিয়া মা পোষায়। এই যে মহারানার কারণে মাপ চায় বউর কাছে, প্রথম রাতে বিড়াল আর মারবে কি, নিজেই মরিয়ে শেষ। কিসের মাপ? বেটা, বেটা মানুষ যে কয় টাকা হয় নিয়ে দিয়ে দিতে হবে। আগ্দ হয়ে গেল তোমাদের বাসর রাত, বাসর ঘর। এই যুবক, বাসর ঘরে গিয়া কি করবা? উল্টা পাল্টা বুঝো না, আমি যেটা বলি সেটা আগে শোনো। ওযু করিয়া নেবা আগে, মহারানার টাকাটা পকেটে নিয়ে নেবা। এরপরে বাসর ঘরে যখন ঢুকবা সালাম দিয়ে ঢুকবা। বিবি সালামের জবাব আস্তে দিলে বলবা, জোরে জবাব দাও। এরপরে গিয়া জিজ্ঞেস করবা ওযু আসেনি? সাধারণত ওযু করেই যাবে, কিন্তু মেকআপ যে মানা মাহে, ওযু করবে কেমনে? যদি বলে ওযু নাই, একটা ধমক দিয়ে ওযু করো। প্রথম রাতে ওযু নাই,
বিলই এমনি মারতে হয়, অমনে না। আর যদি উজু থাকে বিবির হাতে তোমার মহারানার টাকাটা দিয়া দাও। প্রথম রাত স্ত্রী বলবে কোনো বিষয় না, টাকা লাগবে না, এটা আপনি নিয়ে নেন। যুবক খবরদার, ফিরিয়ে দিলেও নিবি না। কয়দিন পর পুরানো হওয়ার পরে ঝগড়া লাগলে কিন্তু ওই টাকা ফেরত চাইবে। আর মা বোনদের বলি, মা বোনেরা, তোমাদেরও ফেরত দেওয়ার দরকার নাই, এটা তোমার হক, এটা রেখে দেবা। পরবর্তীতে এটা দিয়ে হাঁস কিনবা, মুরগি কিনবা, তুমিও সম্পদের মালিক হইতে পারবা। তোমার স্বামীর অভাবের সময় স্বামীকে সহযোগিতা করতে পারবা, সন্তানের লেখাপড়ার ক্ষেত্রে সহযোগিতা করতে পারবা। এরপরে বিবিকে ডাকতে বলো, বিবি, জীবনের নতুন একটা অধ্যায় শুরু করতেছি। জীবনের প্রথম রাত, নতুন একটা জীবন। তুমিও অপরিচিত, আমিও অপরিচিত, কালেমার অদৃশ্য বন্ধন। আমরা এক হয়ে গেলাম মৃত্যু পর্যন্ত নয়, শুধু জান্নাত পর্যন্ত, যাতে এই পথ চলা আমাদের একসঙ্গে হয়। চলো, দুনিয়ার জীবন আমার শুরু হয়েছিল আযান ইকামত দিয়া, আর নতুন এই জীবন শুরু করব নামাজ দিয়া। দুইজনে 2 রাকাত নামাজ পড়বা, জামাতেও পড়তে পারো। জামাতে পড়লে স্ত্রী পিছনে দাঁড়াবে, সামনে দাঁড়াবে। জামাত ছাড়া দুজনে আলাদা আলাদাও পড়ে নিতে পারো। জামাত শেষ হয়ে গেল, এবার দুজন পাশাপাশি বসে আল্লাহর দরবারে হাত বাড়াইয়া ডাক দাও, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ নেক সন্তান দান করেন। কেমন সন্তান? আরো জোরে বলেন, কেমন সন্তান? এইভাবে যদি তুমি আগাও, তোমার বিবির পেটের মধ্যে সন্তান আসছে, সন্তানের প্রতি দায়িত্ব। সন্তানের মা বাবা, সন্তান গর্ভে নিয়ে বেপরদায় যাওয়া যাবে না, মিথ্যা বলা যাবে না, টিভি দেখা যাবে না, তেলাওয়াত কথিত আছে, হইতে পারে কল্প কাহিনীর গল্প। যদিও কল্প কাহিনীর গল্প হয়, তবুও তো ঘটনা সুন্দর, শিক্ষার জন্য দরকার। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি দুনিয়াতে আসছেন, মায়ের পেট থেকে 18 পারা কোরআন মুখস্থ করে আসছেন। আব্দুল কাদের জিলানীর মাকে জিজ্ঞাসা করা হয়েছে, 18 পারা কেন, 30 পারা নয় কেন? আব্দুল কাদের জিলানীর মা ডেকে বলে, আমি তেলাওয়াত করতে করতে 18 পারা পর্যন্ত যাইতাম। ঘটনাক্রমে কাকতালীয় ভাবে তখন হয়তো ও প্রসাব করে দিত, না হয় আমার স্বামী আসতো, না হয় জরুরি কাজ করতো, বাকি 12 পারা পড়ে নেওয়ার পড়া হতো না। তবে আমার বিশ্বাস, আমি যদি 30 পারাই ওরে নিয়ে পড়তাম, 30 পারার হাফিজি হয়ে যাইতে পারতো। ও সন্তানের মা, তোমার সন্তান গর্ভে থাকাকালীন তোমার কাজের প্রভাব উপরে পড়ে। সন্তান ভূমিষ্ঠ হয়ে গেল, ডান কানে আযান, বাম কানে ইকামাত। এখন তো আবার সিজার, পেট কাটা ছাড়া হয় না। কয়দিকে কম, কয়দিকে কম, টাইম নাই, বাস ধরা মুশকিল হয়ে যাবে। 1 ঘন্টা বাকি আছে, 1 ঘন্টা বেশি লাগবে। মেজবা ভাই কই কি